এরপর আসি আপনারা বৃন্দাবনের কোথায় থাকলে খুব সহজেই দুদিনে সম্পূর্ণ বৃন্দাবন দর্শন করতে পারবেন। একদিন হলে খুব চাপ হয়ে যাবে, তাই 2 দিন করলে বেশি ভালো হয়। সব মন্দির সকাল 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যদি নিধিবন, রাধা দামোদর, রাধা বল্লভ, গোবিন্দদেব মন্দিরের সামনের কোনো একটি ধর্মশালা বা হোটেলে থাকেন, তাহলে খুব সহজেই পায়ে হেঁটে বা টোটোতে করে এই দিব্য স্থানগুলি দর্শন করতে পারবেন। এগুলি প্রায় এক জায়গায় রয়েছে। এছাড়া টোটোতে করে যমুনার তীরে যেসব দিব্য স্থানগুলো রয়েছে সেগুলি খুব সহজেই অল্প সময়ের মধ্যে দর্শন করতে পারবেন। যেমন কালিয়াদহ ঘাট, মদনমোহন মন্দির, ইমলিতলা, শৃঙ্গারবট, চিরঘাট, কেশিঘাট, বংশীবন, গোপেশ্বর মহাদেব মন্দির। নিধিবনের সামনে বাপ বেটাকা ধর্মশালা, গিরিরাজ অতিথি ভবন, রাধা দামোদর মন্দিরের সামনে বাসন্তী দেবী ধর্মশালা, রাধাবল্লভ মন্দিরের সামনে বানুয়ারি ধর্মশালা, যুগল কিশোর ধর্মশালা, গোবিন্দদেব মন্দিরের সামনে মহেশ্বরী কুঞ্জ নিবাস রয়েছে। এছাড়াও আপনারা ভারত সেবাশ্রম সংঘেও থাকতে পারেন। যদিও ভারত সেবাশ্রম সংঘ থেকে দর্শনীয় মন্দিরগুলি একটু দূরে রয়েছে, কিন্তু এই সংঘের পরিবেশটি খুব ভালো। এখানে আপনারা প্রসাদ পেতে পারেন। এইসব ধর্মশালাগুলিতে আপনারা 500 থেকে 1000 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন।